পুরো দেশটার প্রশাসন একটা গুণগত মান উন্নতির একটা সুযোগ ছিল 111-এ, আবার জুলাই অগস্টে। তাদের কর্ম যদি সেরকম দৃশ্যমান হতো নিশ্চয় আমরা নাম জানতাম। সো আমি জানি না তারা কি করছেন, কিন্তু নিশ্চয় আছে স্বাস্থ্য এবং শিক্ষা উপদেষ্টা নিশ্চয়ই কেউ আছে এই মুহূর্তে। কিছু রদবদল হয়েছে, আমি জানি না এই মুহূর্তে কে শিক্ষা উপদেষ্টা, কিন্তু তাদের একটা ভূমিকা আছে। কিন্তু ঘটনার পেছনে আপনাকে বললাম, এটা মেইন দোষ হলো আমাদের বাংলাদেশের বিমান বাহিনীর এবং আমাদের যে এই শহরের মধ্যে এই যুদ্ধের বিমানের ট্রেনিং অনুমতি দেওয়া, এটা হলো দোষ। স্বাস্থ্য উপদেষ্টা কি করবে বা শিক্ষা উপদেষ্টার দোষ এই ব্যাপারে নেই। এটা পরে ওইখানে না হলে হতো। এখন ওই জায়গায় না হলে 100 ফুট দূরে যদি হতো তাহলে হয়তো বেঁচে যেত, কিন্তু এটা এখন এটা নিয়ে আলোচনা করে কোনো লাভ নাই। কিন্তু সামগ্রিকভাবে মানে আমাদের দেশের শিক্ষা ব্যবস্থাকে ঠিক করার জন্য, স্বাস্থ্য ব্যবস্থাকে ঠিক করার এইগুলি ঠিক হবে না। এই সুযোগগুলি আমি এই দেশে মানে পুরো দেশটার প্রশাসন একটা মানে গুণগত মান উন্নতির একটা সুযোগ ছিল 111-এ, আবার জুলাই অগস্টে। এই দুইটা জিনিস হবে না। এখন ছোটোখাটো উন্নতি কেউ করবে, কোনো একটা মানুষের ব্যক্তিগত উদ্যোগে কোনো মন্ত্রী করতে পারে, কিন্তু বড় ধরনের কোনো উদ্যোগ আর দেখবেন না, যেটাতে বাংলাদেশ, মালয়েশিয়া বা থাইল্যান্ড হতে পারে। ওই ধরনের উদ্যোগ আর হবে না। ওইগুলির আশা আমি অন্তত ছেড়ে দিয়েছি। ছোটোখাটো উন্নতি হবে, একজন করবে, একজন মন্ত্রী করতে পারে, কিন্তু ততটুকু সীমাবদ্ধ। এটা কেন, মানে কারণটা কি? সুযোগ হারিয়েছেন। আল্লাহ তাআলা সুযোগ দিয়েছে দুটো। 111-এ একটা অথর্ব, একটা ফখরুদ্দিন আহমদের মতো একটা ইউজলেস এবং একটা শয়তান লোককে দায়িত্ব দেওয়া হয়েছিল। সে আমেরিকান, তার কোনো ইন্টারেস্ট নাই এই দেশে। তার ছেলেও আমেরিকান, সেও আমেরিকান, এখন আমেরিকায় থাকে। এই দেশের প্রতি তার কোনো মায়া দয়া ছিল না। আর দেশের যে কোনো একটা উন্নতি করবে বা কোনো একটা বড় একটা সংস্কার করবে, ওর কোনো ইন্টারেস্ট ছিল না। তো এই ধরনের ইউজলেস লোককে ক্ষমতার দায়িত্ব দেওয়া হয়েছে, এটা আমাদের দোষ। আমাদের দেশের যারা দায়িত্ব দিয়েছে তাদেরকে আমি দোষারোপ করব। আর এইবারও একই অবস্থা। এই লোকদের দ্বারা কোনো ভালো কোনো সংস্কার হওয়ার কোনো সম্ভাবনা নেই। এদের অনেকে আমেরিকান পাসপোর্ট হোল্ডার, তাদের বাংলাদেশের প্রতি তাদের আনুগত্য কতটুকু আমি সন্দেহ করি। তাহলে মানে বাংলাদেশের ভবিষ্যৎ অথবা আগামীর বাংলাদেশ, আগামীর প্রজন্ম কেমন হবে? টিকে থাকবে, ছোটোখাটো উন্নতি হবে, দ্যাটস ইট। এর চেয়ে বেশি হবে না। আজকের চেয়ে একটু ভালো হবে, কিন্তু আমি যে আশা করছিলাম, মানুষ যে আশা করে, যেটা হওয়া উচিত ছিল, মালয়েশিয়ার মতো দেশ, থাইল্যান্ডের মতো দেশ, দুবাইয়ের মতো, এগুলি আর হওয়ার সম্ভাবনা আমি খুব কম মনে করি।